নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। এসে গেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য বিরাট খুশির খবর। ইতিমধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 4 তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকার পরে আবার কিন্তু 18 তারিখে রাজ্য সরকার টাকা দিয়েছেন। এমনকি এখনো পর্যন্ত যারা টাকা পাননি, এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকছে। তাছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নবান্নের তরফ থেকে কিন্তু একটা নতুন নোটিশ জারি করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু জুলাই মাস থেকে বন্ধ হতে চলেছে। কাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর ঢুকবে না, তার সাথে সাথে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাছাড়া যে সমস্ত মহিলারা নিয়মিত টাকা পেয়ে আসছেন, তারা যদি বিগত 2-3 মাস ধরে টাকা পাননি, তাদেরকে কি আর টাকা দেওয়া হবে নাকি হবে না? দেওয়া হলে কবে দেওয়া হবে? সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যের সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে এই রাজ্যের মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের প্রতিটি মহিলাদের যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তার এই সমস্ত মহিলারাই 500 টাকা এবং 1000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছিলেন। কিন্তু বিগত এপ্রিল মাস থেকে ওবিসি এবং জেনারেল কাস্টে যারা 500 টাকা করে পেতেন, সেই সব মহিলারা কিন্তু 1000 টাকা করে পাচ্ছেন। আর এসসি এবং এসটি মহিলারা যারা 1000 টাকা করে পেতেন, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1200 টাকা করে ঢুকছে। ইতিমধ্যে কিন্তু আমাদের মাননীয় 1,90,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করে দিয়েছেন। সেই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ঢুকেও গেছে, আবার অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো ঢুকছে। এর ফলে কিন্তু অত্যন্ত খুশিও আমাদের প্রকল্পের মহিলারা। আর এই ভোটে দারুণ ফলাফলের পরে আবারও শোনা যাচ্ছে পরবর্তীকালে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, যা শুনে কিন্তু রাজ্যের মহিলারা খুব খুশি। এরই মধ্যে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে উঠে এলো একটি নতুন নোটিশ, যেখানে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসে টাকা ক্রেডিট হবে না। তো কাদের ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসে টাকা ক্রেডিট হবে না? মূলত 3টি কারণের কথা নোটিশে বলা হয়েছে। শুধুমাত্র এই 3টি কারণের জন্যই জুন মাসে অনেক মহিলারা প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হয়েছেন। প্রথমত বলা হয়েছে, জুন মাসে যেসব লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি বাতিল হয়ে গেছে, সেই সব মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। দ্বিতীয়ত বলা হয়েছে, যারা এখনো পর্যন্ত জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকাটি পাচ্ছিলেন, জুলাই মাস থেকে আর ওই অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকবে না। তৃতীয়ত বলা হয়েছে, যদি আধার কার্ডের নামের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের মিল না থাকে, অর্থাৎ নামের ইংরেজি বানানের মিল না থাকে, তাহলেও জুলাই মাস থেকে আর ওই অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না। তার সাথে সাথে কিন্তু নবান্নের তরফ থেকে একটা বিস্তারিত নোটিশ বিল আকারে প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু বলা আছে যে অধিকাংশ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে জুলাই মাসে 2000 টাকা এবং 4000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তো কারা পাবেন? যাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বিগত 2 মাস টাকা ক্রেডিট হয়নি, অর্থাৎ মে জুন এই 2টি মাসে টাকা ক্রেডিট হয়নি, তারা কিন্তু জুলাই মাসে 4 বার টাকা পেতে চলেছেন। তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে জুলাই মাসে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে বাড়তি টাকা। কাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে বাড়তি টাকা? যারা কিন্তু বিগত মে জুন মাসের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, তারা কিন্তু এই জুলাই মাসে 2 বার টাকা পেতে চলেছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত মাসের মতো 14-15 তারিখ পর্যন্ত সময় গড়াবে না টাকা দেওয়ার জন্য। এবারে কিন্তু 1 থেকে 3 তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। 1 তারিখ দুপুর 12টার পর থেকে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে নেবেন, সকলেই টাকা পাবেন। তবে কারোর ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে হয়তো একটু সময় লাগতে পারে। তবে একসাথে সবার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব নয়, ধীরে ধীরে কিন্তু টাকা ক্রেডিট হবে। তবে চিন্তা করার দরকার নেই, সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু 1 তারিখ থেকে 3 তারিখের ভিতরে টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে বন্ধুরা, যেসব মহিলা উপভোক্তারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পেয়ে আসছেন, যাদের কোনো টাকাই আর কোনো বাকি নেই, তারা কিন্তু বাড়তি টাকা পাবেন না। তাই তারা কিন্তু শুধুমাত্র জুলাই মাসের টাকা পাবেন। আশা করি বিষয়টি আপনাদের ঠিক মতন বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আপনি জুন মাসে টাকাটি পেয়েছেন না পাননি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে জানাবেন আপনার জেলার নাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাজের মনে হয়, তাহলে বন্ধু আত্মীয়দের মধ্যে শেয়ার করবেন। একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।